আত্মা শরীরের এমন একটা অঙ্গ যাকে ধরি শরীর টিকে থাকে। রিপু আর ইন্দ্রিয় যাই আছে বা তাদের কার্যক্ষমতা যাই আছে তা সবই আত্মার চেয়ে বেশি নয়। কারণ রিপু এবং ইন্দ্রিয় যাই করুক আর না করুক তাতে আত্মার কিছু আসে যায় না। এই আত্মা না থাকলে সবাই নিষ্ক্রিয়, কারও কোনো ক্ষমতা নাই। আত্মা না থাকলে মৃত বলে ঘোষিত হয়। তাহলে এই যে আত্মা, এটাকে ভালো করে জানা দরকার। আত্মার কি কাজ, আত্মা কি করে? আত্মা আমাদের কর্মগুণ বা কর্মফল যা সেটাকে ধরে রাখে। তাই পুনর্জন্মে তা ভোগের অধিকারে আসে। কারো কারো পূর্বজন্ম মনেও থাকে। ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বজন্মের অর্জুন সঙ্গ ছিল, সেটা দাপর যুগে অর্জুনকে বলেছিলেন। এটা আমি আপনাদের বললাম কারণ বিশ্বাসের জায়গাটা ধরে রাখার জন্য। যারা জ্ঞানী, চিন্তাশীল ব্যক্তি, গভীর জ্ঞান অর্থাৎ জ্ঞানাতীত জ্ঞান যাদের আছে, তারাই তো জানতে পারেন আমি বিগত জন্মে কি ছিলাম, কেনই বা আমার এই পরিণতি। যদি গুরুর কাছে যান, আপনার গুরু সঙ্গ হয়, তাহলে আপনার গুরু কয়েকদিনের মধ্যে কিন্তু বুঝে যাবেন। তিনি না বললেও আপনার চরিত্র অনুযায়ী কেমনভাবে আপনি চলবেন সেটা আপনাকে বলে দেবেন। আপনার সেটা পছন্দও হবে। আপনি ভালোবেসে সেটা অবশ্যই করতে পারবেন। যাক কথা, আপনাকে যে আত্মার কথা বলছি সেটা এই যে আত্মার একটা নিজস্ব ক্ষমতা আছে, কিন্তু রিপু এবং ইন্দ্রিয়গুলো ঠিক ঠিক বসে না থাকায় আত্মা চুপ করেই থাকে। আত্মার যে চৈতন্যময় শক্তি রয়েছে সেটা পেতে হলে আপনাকে কিন্তু সংযমী হতে হবে এবং ঠিক ঠিক নিয়ম মেনে চললে আপনি আপনার রিপু এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবেন। তখনই আপনি আত্মস্থিত ব্রহ্মকে আপনি জেনে যাবেন। আত্মার সঞ্চিত কর্মফল আপনাকে সঠিক পথে চালিত করবে, আপনিও আনন্দে থাকবেন। তাই আমার বলা, আপনারা নিজেরা যদি বুঝতে না পারেন, গুরু সঙ্গে আপনি আলোচনা করে আপনার সব দিক বলে আপনি শান্ত থাকুন গুরুপদে, তাহলে গুরুদেব ঠিক ঠিক কথা আপনাকে বলে দেবেন যে দেখো বাবা, এই পথে চলো, এইটা করো না, ওটা করতে নেই, এবং তুমি তোমার সঠিক পথ পেয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। আর যদি নিজে নিজে যা খুশি তাই করো, তাহলে তো ইন্দ্রিয় এবং রিপুর দাসত্ব করা হবে, তাই না? তাহলে এই ইন্দ্রিয় আর রিপুর দাসত্ব করে সারাটা জীবন কাটিয়ে দেবে, শেষে একটা অভাব বোধ করবে। কি সেই অভাব? না, ঠাকুরত্বের অভাব। যে ঠাকুরকে আমি ভাবলাম
চিন্তা করলাম কত সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে কত কত সময় কত কত কথা শুনেছি, কিন্তু সেই দিকটায় আমার যাওয়া হলো না, বা সেই পথটা কি একবার জানতে পারলাম না, বুঝতে পারলাম না। এই আফসোস থেকে যাবে আপনার। এই নরলোকের যে কাজ, সেটা করতে করতেই আপনার জীবন প্রায় শেষের দিকে। তখন বিছানায় শুয়ে পড়লে আর কিন্তু হবে না, তখন আফসোস থেকে যাবে। তাই আমার বলা, আপনারা গুরু সংযোগ করুন, গুরুর আশ্রিত হন, গুরুপদে শরণ মনন করুন, এবং তাকে দিয়ে আপনি আপনার সঠিক কাজ বেছে নিন। আশা করি আপনারা ভালো থাকবেন, আর শেষ জীবনে আফসোস করতে হবে না। আর তা না হলে যে অন্ধকার, সেই অন্ধকারেই রয়ে যাবেন। জন্ম, এই যে জন্মটা, এই জন্মটা বিফলেই চলে গেল। হ্যাঁ, আর আমি কিছু বলবো না, এটুকুর মধ্যেই রয়ে গেলাম। ভালো থাকবেন, আমার আশীর্বাদ রইল। আপনাদের গুরুচরণে মতি হোক। আপনারা ভালো থাকুন। নমস্কার।